সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো নিপা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি দেখাবো কিভাবে বাজার থেকে গরুর মাংস কিনে আনলে আমি এটাকে সংরক্ষণ করি এবং কিভাবে রান্না করি। জাস্ট ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো এখানে আমার গরুর মাংস আনা হয়েছে, এটা আমার রানের মাংস। তো এখানে আমার সম্পূর্ণ একটা রানের মাংস এখানে আছে, আমার 8.5 কেজির মতো এখানে আমার গরুর মাংস আছে। তো সর্বপ্রথম গরুর মাংসগুলো আমি দেখছিলাম যে মাংসটা আসলে কেমন হলো। তো মাংসটা কিন্তু খুব ভালোই ছিল, কিন্তু মাংসের তেল ছিল, যেহেতু পুরো একটা রানের মাংস নিয়ে আসা হয়েছিল। তো রানে যে তেল চর্বি যা হাড্ডি ছিল সব একসাথে অবশ্য দিয়ে দিয়েছিল। তো এখন মাংসগুলো রাখার জন্য আমি পরিষ্কার নতুন পলিথিন বের করে নিয়েছি। আমি আমার মাংস কিন্তু সব সময় পলিথিনে রাখি, তবে সেটা পরিষ্কার পলিথিন, নতুন পলিথিন। কখনো আমি আগে থেকে ইউজ করা পলিথিন ব্যবহার করি না। এই যে দেখো, পলিথিনের ভিতরে কিন্তু আমি মাংসগুলো ভরে রেখেছি যতটুকু দরকার আমি। আর এখান থেকে কিন্তু দেখো আমি চর্বিগুলো আলাদা করে নিয়েছি, কারণ চর্বি যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি কখনোই চর্বি খাই না বা আমার মাংসে কখনো আমি চর্বি রান্নাও করি না। চর্বিটা আমি সম্পূর্ণ ফেলে দিই, বা কেউ যদি কখনো নিতে চায় আমার হেল্পিং হ্যান্ড বা অন্য কেউ আমার পরিচিত, তখন আমি তাদেরকে দিয়ে দিই যদি তারা ইচ্ছে করে নেয়। না হলে আমি কখনো চর্বিটা খাই না, চর্বিটা আমি ফেলে দিই। কিন্তু মাংস কেনার সময় কিন্তু চর্বির সাথে থাকবেই, এটা মানে বাধ্যতামূলক, কারণ চর্বিগুলো তারা কাদের কাছে বিক্রি করবে, তাই যারা মাংস কিনে তাদের কাছে কিন্তু চর্বিগুলো দিয়ে দেয়। এই যে দেখো, আমি কিছু হাড্ডি নিয়ে নিয়েছি, আর এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে কিছু কিন্তু চর্বিও আছে, মানে মাংসের সাথে যে চর্বিগুলো লেগে থাকে সেই চর্বিগুলো আছে, আর বাকি চর্বিগুলো দেখো আমি কেটে ফেলে দিয়েছি। এগুলো আমি ফেলে দিব। একবার চেয়েছিলাম এগুলো আমি জাল দিয়ে চর্বি উঠিয়ে নিব, তো সেটাও কিন্তু মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে চর্বিটা, এত চর্বি খেয়ে আমার হাজবেন্ড বা আমরা কেউই পছন্দ করি না, তাই এই চর্বিটা আমরা ফেলে দিব এখন। আর এখন আমি তোমাদেরকে রান্না করে দেখাবো যে গরুর মাংস কিভাবে সহজ উপায়ে আমি রান্না করি। কারণ যেদিনই প্রথম গরুর মাংস আনা হয় তাজা মাংসটা আমি রান্না করি। আর এই যে কিন্তু গরুর মাংসগুলো রাখার জন্য একটা পরিষ্কার আমি ব্লু কালার এখানে পলিথিন নিয়ে নিয়েছি। যে পলিথিনগুলো ছোট ছোট পলিথিন আমি গরুর মাংস রেখেছিলাম, সেগুলো একে একে আমি এখন এই নীল পলিথিনটায় ভরবো। যেহেতু এখানে আমার 8 কেজির উপরে গরুর মাংস ছিল, তো একটা পলিথিনে আটবে না, তাই আমি 2টা পলিথিনের ভিতরে এই গরুর মাংসগুলো রেখে দিব। এখানে একটা ছোট টিপস আছে, সেটা হলো গরুর মাংস যদি ছোট ছোট পোলটা আপনি ফ্রিজে রাখেন তাহলে এলোমেলো হয়ে যাবে, কিন্তু বড় একটা পলিথিনের ভিতরে যদি আপনি গুছিয়ে সমস্ত গরুর মাংসগুলো রাখেন এবং বেঁধে রাখেন, তাহলে একটা নির্দিষ্ট জায়গায় সবগুলো গরুর মাংস থাকবে। যখন আমার দরকার হবে তখন জাস্ট আমি বের করে নিব, ফ্রিজের মধ্যে এলোমেলো হবে না। এভাবে কিন্তু আপনারা মাছও রাখতে পারেন। আমি সব সময় এই টিপসটা ফলো করি, যেই মাছ যেই পলিথিনে আলাদা আলাদা করে রেখে দিই। তো এই তো আমার গরুর মাংস ফ্রিজে রাখা হয়ে গেছে। আর এদিকে আমি গরুর মাংস ভালোভাবে ধুয়ে এখানে পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ফাঁকি, পরিমাণ মতো লবণ আর গরম মশলা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে সাথে সরিষার তেল দিয়ে এটাকে আমি আধা ঘন্টার উপরে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই গরুর মাংসটাকে আস্তে আস্তে করে রান্না করে নিব। সর্বপ্রথম অবশ্যই এখানে আমি চুলাটা ধরিয়ে নিয়েছিলাম, আর চুলার পাওয়ারটা কম ছিল, তো আস্তে আস্তে আমি এটাকে রান্না করে নিচ্ছি। এই তো প্রথম আমি এটা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। এই যে দেখো গরুর মাংস থেকে কত পরিমাণে পানি বের হয়েছে। আর গরুর মাংসটা এতই ভালো ছিল যে আমার কষানোর জন্য আলাদা কোনো পানি প্লাস রান্না করার জন্য আমার বেশি পানি দিতে হয়নি। অল্প পরিমাণে রান্না পানি দিয়েছিলাম, কিন্তু সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়েছিল। আর এই গরুর মাংসটাকে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। তো আগে থেকে আমি বুটের ডালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আমি বুটের ডালটাকে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে। এই তো আমার বুটটা এখন সেদ্ধ হচ্ছে, ফেনা উঠে গেছে। আর এদিকে কিন্তু গরুর মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে।
তো এই গরুর মাংসটা যেহেতু রান্না হয়ে গেছে, পরবর্তীতে এই গরুর মাংসটার ভিতরে আমি বুট দিয়ে দিয়েছিলাম। বুট দিয়ে আমি আস্তে ভালোভাবে গরুর মাংসটাকে রান্না করে নিয়েছিলাম। যেহেতু মাঝে অবশ্য আমার একবার গ্যাস চলে গিয়েছিল। অনেকেই তোমরা জানো যে আমার বাড়িতে গ্যাস থাকে না, মানে রান্না করার গ্যাস থাকে না, তো সেজন্য আমার